সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমরা অনেকেই আমাদের ভিডিওতে কথার সাথে সাথে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করতে চাই। অনেকেই বাংলা ক্যাপশনগুলো অ্যাড করে থাকি ভিডিও এডিট করা ক্যাপকাট অ্যাপস দিয়ে, আবার অনেকেই ভিডিওতে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করে থাকি ভিডিও এডিট করা ইনশট অ্যাপস দিয়ে। ভিডিও এডিট করা অ্যাপস দিয়ে যখন আমরা বাংলা ক্যাপশনগুলো অ্যাড করতে যাই তখন কিন্তু অনেক সময় লেগে যায় অ্যান্ড অনেক প্যারা নিতে হয়। সো আজকের এই ভিডিওটা দেখার পর থেকে একদমই ঝামেলা ছাড়া শুধুমাত্র এক ক্লিকে আপনি আপনার ভিডিওতে কথার সাথে সাথে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করতে পারবেন। আপনি জাস্ট আপনার ভিডিওটা ইনপুট করে দিবেন, সম্পূর্ণ কাজটা করবে এআই। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইজ, চলুন আমরা দেখে নিই আমাদের ভিডিওতে কথার সাথে সাথে কিভাবে আমরা অটো ক্যাপশনগুলো অ্যাড করব শুধুমাত্র এক ক্লিকে। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি আমাদের ফোন থেকে আমরা গুগল প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব জেমো। আমি জেমো লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা উপরে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের ভিডিওতে অটো ক্যাপশনগুলো অ্যাড করার জন্য ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে নিচের দিক নেক্সট দেখতে পারতাছি, এই নেক্সটে দুইটা ক্লিক করব। আমি দুইটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা গেট স্টার্ট দেখতে পারতাছি, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম তিনটা অপশন শো করবে। এখন এখানে আমাদের জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এই যে উপরে আমরা দেখতে পারতাছি কন্টিনিউ উইথ গুগল, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোন যতগুলো জিমেল আছে জিমেলগুলো এখানে শো করবে। এখন আপনি আপনার যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করবেন। আমি আমার একটা জিমেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখন আমরা এই যে এখানে একটা ক্রস আইকন দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। আমি ক্রস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা আমাদের যে ভিডিওতে কথার সাথে সাথে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করতে চাচ্ছি, আমরা সেই ভিডিওটা এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা এই যে এখানে দেখতে পারতাছি নিউ প্রজেক্ট, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে শো করবে। এখন আপনি আপনার যে ভিডিওতে কথার সাথে সাথে অটো ক্যাপশনগুলো বা বাংলা ক্যাপশনগুলো অ্যাড করতে চাচ্ছেন, আপনি সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। আমার এই ভিডিওর উপরে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা নেক্সট দেখতে পারবো, এই নেক্সটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই এডিটিং পেজে নিয়ে আসবে। এখন আমরা একদম শেষের দিক চলে আসব। একদম শেষের দিক চলে আসার পর এখানে আমরা এই অ্যাপসের একটা ওয়াটারমার্ক লেয়ার দেখতে পারবো। আমরা এই লেয়ারের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে আমরা ডিলেট দেখতে পারবো। ডিলেটে ক্লিক করে ওয়াটারমার্কটা আমরা ডিলিট করব। ডিলিট করার পর আবার আমরা প্রথমে চলে আসব। প্রথমে চলে আসার পর এখন আমরা আমাদের ভিডিওতে কথার সাথে সাথে কিভাবে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করব এটা আপনাদেরকে দেখিয়ে দেই। বাংলা ক্যাপশনগুলো অ্যাড করার জন্য আমরা এই যে এই কর্নারে দেখতে পারতাছি এআই ক্যাপশনস, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম দুইটা অপশন শো করবে। এখন আমরা উপরে দেখতে পারতাছি স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অসংখ্য ল্যাঙ্গুয়েজ শো করবে। এখন আপনার ভিডিওতে আপনি যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি ইংলিশে কথা বলে থাকেন তাহলে ইংলিশ সিলেক্ট করবেন, আর যদি বাংলাতে কথা বলে থাকেন বাংলা সিলেক্ট করবেন, যদি হিন্দিতে কথা বলে থাকেন হিন্দি সিলেক্ট করবেন। আমার ভিডিওতে যেহেতু বাংলাতে কথা বলা হয়েছে তাই আমি এখান থেকে বাঙালিটা সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেওয়ার পর এই যে নিচের দিকে আমরা দেখতে পারতাছি রিকগনাইজ, আমরা এর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটু প্রসেসিং হচ্ছে দেখতে পারতেছেন। একটু প্রসেসিং হওয়ার সাথে সাথে 100% হয়ে যাবে। 100% হওয়ার সাথে সাথে আবারও আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর এখানে কিন্তু লোডিং হচ্ছে দেখতে পারতেছেন। একটু লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক অটো ক্যাপশনটি অ্যাড হয়ে যাবে। দেখতে পারতেছেন লোডিং হচ্ছে, এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার
করার সাথে সাথে আমরা যেখান থেকে কথা বলা শুরু করেছি সেখান থেকে কিন্তু অটো ক্যাপশনগুলো অ্যাড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। সো একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন আমি যেখান থেকে কথা বলা শুরু করেছি সেখান থেকে কিন্তু বাংলা ক্যাপশনগুলো অ্যাড হয়ে গেছে। আমি যেহেতু কথা বাংলাতে বলেছি এখানে কিন্তু আপনারা বাংলা ক্যাপশনটা দেখতে পারতেছেন। অসাধারণভাবে কিন্তু বাংলা ক্যাপশনটা অ্যাড হয়ে গেছে। সম্পূর্ণ কাজটা কিন্তু এআই এর মাধ্যমে করা হয়েছে। আমি এখন সম্পূর্ণ ভিডিওটা প্লে করে দিতেছি, আপনারা একটু দেখেন। আমি ভিডিওটা প্লে করে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে সো আপনারা দেখতে পারতেছেন আমার কথা বলার সাথে সাথে কিন্তু লেখাগুলো বেশি উঠতেছে। এভাবে আপনারা খুব সহজভাবে খুব অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া আপনার ভিডিওতে অটো ক্যাপশনগুলো অ্যাড করে নিতে পারবেন। এখন আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। এখানে যে লেখাগুলো অ্যাড হয়েছে এই লেখাতে যদি কোনো বানান ভুল হয়ে থাকে আপনি নিজে বানানগুলো ঠিক করে নিতে পারবেন। বানানগুলো ঠিক করে নেওয়ার জন্য আপনারা টেক্সটের লেয়ারে ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কর্নারে আপনারা এডিট টেক্সট দেখতে পারতেছেন, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। আপনাদের ইচ্ছে মতো আপনারা বানানগুলো ঠিক করে নিতে পারবেন। দেখতে পারতেছেন আমি কিন্তু আমার ইচ্ছে মতো লিখতে পারতেছি। আপনাদের যে বানানটা ভুল হবে আপনারা সে বানানটা এখানে লিখে নেবেন, ঠিক আছে? দেখতে পারতেছেন আমার ইচ্ছে মতো কিন্তু আমি লিখে নিতে পারতেছি। বানানগুলো ঠিক করে নেওয়ার পর আপনারা এই যে এখানে মাঝখানে টেমপ্লেট দেখতে পারতেছেন, এই টেমপ্লেটের উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। টেমপ্লেটের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। দেখতে পারতেছেন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু অসাধারণ টেমপ্লেট আপনারা দেখতে পারতেছেন। আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটের উপরে ক্লিক করে আপনাদেরকে দেখাইতেছি। আমি একটা টেমপ্লেটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন টেমপ্লেটটা কিন্তু টেক্সটে অ্যাড হয়ে গেছে। তারপর আপনি এই যে এখানে ডাইনামিক ইফেক্ট দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। তারপর এখানে আপনি বেসিক দেখতে পারতেছেন, বেসিকে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য টেক্সট পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। করার পর আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা এই যে নিচের দিকে স্টাইল দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর এখানে আপনারা অসংখ্য কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে টেক্সটটা আছে টেক্সটের কালারটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আপনারা এই যে এখানে ফন্ট দেখতে পারবেন, এই ফন্টে যদি ক্লিক করে এখানে আমরা অসংখ্য ফন্ট পেয়ে যাব। এখান থেকে আপনারা আপনাদের লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আমরা সাইজ দেখতে পারবো। আমরা যদি সাইজে একটা ক্লিক করি, সাইজে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ফন্ট সাইজ দেখতে পারতেছি। এটা আমরা কমিয়ে বাড়িয়ে যদি আমরা বাড়িয়ে দেই আমাদের যে টেক্সটটা আছে এটা কিন্তু অনেকটাই জুম হয়ে যাবে, দেখতে পারতেছেন। আর আমি যদি এটা কমিয়ে দেই কমানোর সাথে সাথে কিন্তু এটা অনেকটাই ছোট হয়ে গেছে, দেখতে পারতেছেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজটা অ্যাডজাস্ট করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা সাইজ রাখলাম। রাখার পর আমি এখানে স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর এখানেও কিন্তু আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আপনারা এখানে স্পিকিং দেখতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে টেক্সটটা আছে টেক্সটটা আপনারা চাইলে লেফট সাইডে নিতে পারবেন বা রাইট সাইডে নিতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা বসিয়ে নেবেন, ঠিক আছে? আমি মাঝখানে রাখবো। রাখার পর আমি এই টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার কথার সাথে সাথে কিন্তু টেক্সট অ্যাড হয়ে গেছে। টেক্সটে কিন্তু অসাধারণ কালার অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা খুব অল্প সময়ের ভিতরে এআই এর মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওতে কথার সাথে সাথে অটো ক্যাপশনগুলো অ্যাড করে নিতে পারেন। এখন আমি আবারও প্লে করে দিতেছি, আপনারা একটু দেখেন। আমি প্লে করে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। সো দেখতে পারতেছেন কিন্তু প্রত্যেকটা কথার সাথে সাথে কিন্তু বাংলা ক্যাপশনগুলো বেশি উঠতেছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের ভিডিওতে কথার সাথে সাথে বাংলা ক্যাপশনগুলো বা অটো ক্যাপশনগুলো অ্যাড করে নিতে পারেন। অটো ক্যাপশনগুলো অ্যাড করে নেওয়ার পর আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য আপনারা এই যে কর্নারে এক্সপোর্ট দেখতে পারবেন, এই এক্সপোর্টে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে নিচের দিকে এক্সপোর্ট দেখতে পারতেছি, এর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু পার্সেন্ট কাউন্ট হচ্ছে, দেখতে পারতেছেন 100% হওয়ার সাথে সাথে এই ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। দেখতে পারতেছেন পার্সেন্ট কাউন্ট হচ্ছে। সো এভাবে আপনারা আপনাদের ভিডিওতে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।